নমস্কার। আজ ৩রা জুন, তৃণমূলের শেষের দিকে আরও একদিন এগিয়ে গেল। আরেকটা প্রথমে বলি যে তৃণমূলের যে কাউন্সিলর, তারপরে ধরুন মেয়র ইন কাউন্সিল বা যা সবাই বিধায়ক যে যার পদ ছাড়ছে, সব তার পেছনে কারণ আছে। তারা সব অসৎ, কেউ ভালো না, সে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা আজকে ঝটঝট করে পথ ছাড়ছে। তার মধ্যে আরেকটা কথা বলি, অরূপ, স্বরূপ, প্রদীপ্ত, তারপর সুদীপ্ত, দেখবেন বিভিন্ন চ্যানেলে এরা প্রতিদিন সন্ধেবেলায় বসে। এই নামগুলো পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের দেবেন না, তাহলে ভবিষ্যতে তারা এরম ধরনের লোক হবে। যেমন প্রদীপ্ত, ও প্রফেসর, ও সত্যি কি পাশ করে প্রফেসর হয়েছে কিনা সন্দেহ আছে, দেখতে হবে। সবাই এখন যে যার মতো তৃণমূল চোর বলে ছাড়ছে, আর ও তৃণমূলের হয়ে এখনও ব্যাটিং করে যাচ্ছে। মানে ওর কোনো লজ্জা ঘেন্না আছে বলে জানি না, ওর মতো ঠিক চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। বিভিন্ন চ্যানেলে বসছে আর ভাবছে যে এইভাবেই ও বোধহয় টিকিট চেয়েছিল, পায়নি। ও এখন আগামী তৃণমূল যখন আবার দাঁড়াবে তখন ওর টিকিট পাবে, সেই আশায় ও এখনও ব্যাটিং করে যাচ্ছে। কিন্তু জানে না যে তৃণমূল একবার ভ্যানিশ হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। এখন তো আরও একদিন এগিয়ে গেল। বিভিন্ন সব বিধায়কেরা ভেতরে ভেতরে তাদের মধ্যে আলোচনা করছে এবং প্ল্যান করছে। আজকে তো মমতা ব্যানার্জির কি বলে, ওই ওয়াই চ্যানেলে এসে বিক্ষোভ জানিয়েছে, কিন্তু তার সঙ্গে কেউ নেই। সেই মমতার তার নিজের পুরো ইমেজ শেষ হয়ে গেছে, আর উনি আর কয়েকদিনের মধ্যেই কলকাতা ছেড়ে দিল্লি চলে যাবেন ওই ইন্ডি জোটের পিন্ডি চটকাবার জন্য। আর ইন্ডি জোটের ওনার দ্বারা আর পিন্ডি চটকানো হবে না, ওনাকে আর ছোবেনও না। এরপরে আর কদিন পর ওখান থেকে এসে